ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল। শেখ হাসিনার শাসন আমলে যত হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকে নিতেই হবে বলে জানিয়েছেন নেতারা। এছাড়া জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার দায় শেখ হাসিনা এড়াতে পারে না বলেও উল্লেখ করেন তারা। রাজনৈতিক নেতারা বলেছেন, শেখ হাসিনার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয়। বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি চলতেই থাকবে। সুতরাং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার না পেতে পারে তা নিশ্চিত করার জন্যই বিচার হওয়াটা দরকার বলে মনে করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিষ্ঠুরতার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি চালিয়ে হত্যা, গুম, অপহরণ ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখন পর্যন্ত ২৫০টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ২১৩টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং এই পরোয়ানা তামিল করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সরকারের প্রতি নির্দেশনা জারি করেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার বিভাগকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত পেটোয়া বাহিনীতে রূপান্তর করেছে। এসব কারণে তার বিচার হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার অবশ্যই চাই। গুম, খুনি সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে নিজের পরিকল্পনায় হাজারো মানুষকে নির্যাতন ও হত্যা করে আবার তাদের উপর দোষ চাপিয়ে দিয়েছেন। আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হত্যা করেছেন। পিলখানায় বিডিআর কিলিং এর পরিকল্পনাকারী এবং ২৪-এর গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে। অন্যদিকে জেএসডি সভাপতি আসামা আব্দুর রব পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে বলেন, গণহত্যায় জড়িত থাকা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করা, গণতন্ত্র হত্যা করা, উন্নয়নের নামে লুণ্ঠন ও গুম, হত্যা আইনাঘরের নির্দেশদাতা হিসেবে অবশ্যই হাসিনার বিচার হতে হবে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তার আমলে দেশে ব্যাপক গুম, খুন হয়েছে। তাই অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে বলে জানিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।